বন্ধুরা, ইচ্ছে হলো তাইতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সেদ্ধ পিঠে করে দেখাবো। সেদ্ধ পিঠে অনেকে অনেকভাবে করো, আমরা কিভাবে করি তোমরা দেখো। আমি সেদ্ধ পিঠে করার জন্য প্রথমেই নারকেল কোড়া দিয়ে গুড় দিয়ে নাড়ুর মতন না পাকিয়ে জাস্ট একটু মেখে নেব, দিয়ে গরম করে নেব। দুটো ছোট ছোট নারকেল আমি কুড়িয়ে নিয়েছি, আর আমি কড়াইতে দিয়ে দিচ্ছি নারকেল কোড়াটা সম্পূর্ণ। এই যা পরিমাণ তার থেকে অর্ধেক গুড় দিয়ে দিচ্ছি। চিনি দিয়েও করা যায়। গুড়ের পরিমাণটা যে কম বেশি খাবেন সেই হিসাবে গুড়ের পরিমাণটা মিষ্টি অনুসারে দেবেন। এইটা সেদ্ধ পিঠের পুর হিসাবে আমরা ব্যবহার করব। প্রথমে একটু এই গুড় দিয়ে নারকেলগুলো ভালো করে মেখে নিচ্ছি, নারকেলের কোড়াটা আর সামান্য একটু লাগবে। ভালো করে মেখে নিয়ে আমি গ্যাসে এটা বেশ করে গরম করে নেড়ে নেব। গ্যাস অন করে বসিয়ে দিয়েছি। গুড় আর নারকেল কোড়া বেশ খানিকক্ষণ নেড়ে নিতে হবে, যতক্ষণ না পাক আসে। ফিরে আসছি কিছুক্ষণ পর। নারকেলের ছেই হয়ে গেছে, আর বেশি পাক দেব না, বেশি শক্ত হয়ে গেলে অসুবিধা হবে। ঠিক এই পরিমাণে হবে, একটু নরম নরম অথচ গুড় পুরো গলে গেছে আর একটু গন্ধ বেরোচ্ছে গুড়ের। সেই পজিশনে এটা বন্ধ করে নামিয়ে নেব। অন্য একটা পাত্রে নর্মাল জল বসিয়ে দিয়েছি গ্যাসে, কিছুটা গরম হবে আর তার মধ্যে খানিকটা 8 চামচ মতন লবণ দিয়ে দিলাম। কুসুম কুসুম গরম হতে এটা সময় নিতে লাগবে, ততক্ষণ পর ফিরে আসছি। এই কাপের আমি 2 কাপ চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। এই মাপটা আপনারা আপনাদের ইচ্ছা অনুসারে নিতে পারেন। আমার যতটা প্রয়োজন আমি সেই অনুসারে নিয়েছি। আর যেই জল লবণ দিয়ে কুসুম গরম জল করেছি সেই জল দিয়ে এটা খুব টাইট করে মেখে নেব, অল্প অল্প জল দিয়ে। মাখাটা যেন মনে রাখবেন টাইট হয়। যদি মাখতে গিয়ে একটু বেশি জল পড়ে যায় তবে একটু চালের গুঁড়ি মিশিয়ে আবার টাইট করে মেখে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। মোট কথা মাখাটা টাইট হতে হবে। বড় ধরনের একটা পাত্র নিয়েছি, সে আপনারা হাঁড়ি গামলা যা কিছু নিতে পারেন। তাতে নর্মাল জল দিয়ে জলটা ফুটতে দিতে হবে, টকবক করে ফুটবে এরকম একটা পাত্রে জল বসিয়ে ফুটতে দেবেন। আর অন্যদিকে চালের গুঁড়ো যেটা মেখে রেখেছিলাম গরম জল দিয়ে, সেই মাখাটা হয়ে গেছে। এবার সেই মাখাটার থেকে টুকরো টুকরো পিস করে বাটির আকারে গড়ে নিচ্ছি, আর তাতে এই নারকেলের ছেই যেটা করে রেখেছিলাম সেটা সেই বাটির মধ্যে দিয়ে মুখটা এইভাবে ঠিক আটকে দিতে হবে। আর অন্য একটা পাত্রে, ছোট পাত্রে একটু সামান্য ঠান্ডা জল নিতে হবে। ঠান্ডা জল দিয়ে হাতটা একটু ঠান্ডা জলের মধ্যে চুবিয়ে এইভাবে মুখটা মুড়িয়ে দিতে হবে। ভালো করে মোড়াতে হবে যাতে না জলে দিলে ফেটে যায়। মোট কথা মাথায় রাখতে হবে পিঠেগুলো যাতে ফেটে না যায়। সুন্দর করে মুড়োতে হবে, এইভাবে মুড়িয়ে মুড়িয়ে রাখতে হবে। আর একটা তৈরি করছি, দেখুন। মাঝে মাঝে একটু জল হাত করে নিতে হবে যাতে হাতটা ওই চালগুড়ির মধ্যে আটকে না যায়। বাটির আকারে গড়ে নিচ্ছি। এইবার নারকেলের ছেই দিয়ে মুখটা আটকে দিচ্ছি। ঠিক এইভাবে মুড়াতে হবে। এই মুড়িয়ে শেপগুলো আপনারা যার যার নিজের ইচ্ছে মতন দিতেই পারেন। আমরা এইভাবে করছি, আমরা এইভাবেই করে থাকি। এইভাবে সবগুলো আমরা পিঠে তৈরি করে ফিরে আসছি কিছুক্ষণ পর। যে জলটা ফুটতে দিয়েছিলাম ফুটে গেছে, এবার ঢাকাটা খুলে নিচ্ছি। আর কয়েকটা পিঠে তৈরি করা হয়ে গেছে। আমি এই পিঠেগুলো সব এই ফুটন্ত গরম জলে দিয়ে দিচ্ছি। টকবক করে ফুটছে, এইভাবে ফুটবে। আমি ঢেকে দেব। প্রায় 5-7 মিনিট পর ফিরে আসব। এগুলো ফুটে যখন ভেসে উঠবে পিঠেগুলো, তখন এগুলো হয়ে গেছে বোঝা যাবে। আমি ঢাকা দিয়ে দিচ্ছি, ফিরে আসছি 5-6 মিনিট পর। ফিরে এলাম 6 মিনিট পর, ঢাকাটা খুললাম। পিঠেগুলো সেদ্ধ হয়ে গেছে। এই যে এইবার আমি একটা একটা করে পিঠে ঠান্ডা জলে উঠিয়ে রাখবো। যদি ঠান্ডা জলে না রাখা হয় তাহলে ফেটে যাবে। সুন্দর সেদ্ধ হয়ে গেছে, একটা পিঠেও ফাটেনি দেখুন।
ঠান্ডা জলে এই 1 মিনিট মতন রেখে উঠিয়ে নেব আর বাকি পিঠেগুলো আবার এর মধ্যে ছেড়ে দেব। বন্ধুরা, সেদ্ধ পিঠে তৈরি করা হয়ে গেছে। এইভাবে আপনারা তৈরি করে খেয়ে দেখবেন। খেজুরে ঝোলা গুড় দিয়ে খেলে আরও ভালো লাগবে। আর যদি কারো রেস্ট্রিকশন থাকে যে গুড় খাবেন না, তারা শুধুই সেদ্ধ পিঠে খেতে পারেন, কেননা এর ভেতরে পুর আছে। আর এই খেজুরের গুড় দিয়ে যদি খেয়ে দেখেন আরও সুস্বাদু লাগবে। গোটা ভিডিওটা এইভাবে আমার সাথে থেকে দেখলেন বলে আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ জানাই। আমি আর আমার ছোট ননদ মিলে এই সেদ্ধ পিঠে তৈরি করেছি, খেয়ে দেখবেন। এটা আমাদের বাড়ির রীতি অনুসারে করেছি, আপনারাও করে খেয়ে দেখবেন। আর নতুন বন্ধু যারা সাবস্ক্রাইব করেননি বা করনি, তারা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। পুরনো বন্ধু যারা আছো তারা লাইক আর কমেন্ট দিয়ে আমাকে জানিও কীরকম লাগলো। আর আমার চ্যানেলটাকে শেয়ার করো, যাতে অন্যান্য বন্ধুরা দেখে আমার সাথে থাকতে পারে। আর তোমাদের সকলকে অশেষ ধন্যবাদ জানাই। আজকের মতন আসি তাহলে, বাই।